হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ফিরে আসছি। আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসছি। 2022 সালের মার্কেট কাঁপানো ফোন রেডমি 10 2022, অর্থাৎ আজকে থেকে 1 অথবা 1.5 বছর আগে ফোনটি মার্কেটে আসছিল। তারপর মার্কেট থেকে তুলে নেওয়া হয় এবং পরবর্তীতে বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে ফোনটি মার্কেটে আনা হয় এবং ফোনটিতে পরবর্তীতে দাম কম নির্ধারণ করে মার্কেটে ছাড়া হয়। এবং এই ফোনটি নিয়ে ভালো মন্দ সব কিছু আমরা জানবো। ফোনটি কাদের জন্য কেনা ভালো হবে এবং কাদের জন্য কেনা ভালো হবে না, এবং কারা ফোনটিতে ভালো পারফরমেন্স পাবো এবং কারা পারফরমেন্স পাবো না, ফোনটির ভালো মন্দ সব কিছু নিয়ে আমি আপনাদের সাথে আছি, অবকর সিদ্দিক, আর আপনারা দেখতেছেন টেক লোকেশন। তো আর সময় নষ্ট না করে তাহলে চলুন শুরু করে ফেলি। তো প্রথমে আমরা ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথম আমরা ফোনটির কালার সম্পর্কে জেনে আসি। ফোনটি নর্মালি আমাদের দেশে 3টি কালারে আসছে। একটি হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে কার্বন গ্রে, একটা হচ্ছে সি ব্লু। তো এবার ফোনটির বডি নিয়ে কথা বলি। ফোনটি আমরা পাচ্ছি প্লাস্টিক বডি এবং ফোনটিতে পাচ্ছি ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 3 ইয়ার প্রোটেকশন এবং ফোনটির ভলিউম বাটন এবং বাম পাশে পাচ্ছি সিম ট্রি। ফোনটির আপার সেকশনে পাচ্ছি নাইস কনসোলেশন মাইক, স্পিকার, টিএল ব্লাস্টার এবং হেডফোন জ্যাক। আবার নিচের সেকশনে আমরা পাচ্ছি টাইপ সি পোর্ট, স্পিকার এবং মাইক্রোফোন। এবার আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। ফোনটিতে আমরা পাচ্ছি 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেলের একটি ডিসপ্লে এবং ডিসপ্লেতে আমরা 90 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছি এবং ডিসপ্লেতে আমরা 2400x1080 পিক্সেল পাচ্ছি। এবার আমরা ফোনটির প্রসেসর নিয়ে কথা বলবো। ফোনটিতে আমরা পাচ্ছি মিডিয়াটেকের হিলিও G88 প্রসেসর, যা নর্মালি মোটামুটি একটি গেমিং প্রসেসর বলা যেতে পারে বর্তমান সময়ে মার্কেট প্রাইস বিবেচনায়। এই বাজেট রেঞ্জের মধ্যে এই প্রসেসরটি মোটামুটি ভালো এবং এটি G85 থেকে একটু ভালো প্রসেসর এবং প্রসেসরটিতে মালি G52 ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ মার্কেটে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে এসেছে, একটা হচ্ছে 464, আরেকটি হচ্ছে 6128। তো আমরা যদি নর্মালি গেমিং ইউজার হয়ে থাকি সেক্ষেত্রে 6128টি মোটামুটি ভালো পারফরমেন্স পাবো। 464টা হয়তো একটু লেগেই আমরা দেখতে পাবো আর কি। এবার আমরা ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। ফোনটির ক্যামেরা আমরা সামনে পাবো মিনি পাঞ্চল ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ক্যামেরাটি পাবো এবং ফোনটির পিছনে আমরা পাবো 50 মেগাপিক্সেল ক্যামেরা মেন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল পাবো আমরা আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল পাবো ডেপথ সেন্সর এবং 2 পাবো ম্যাক্রো সেন্সর। ফোনটিতে আমরা ব্যাটারি হিসেবে পাবো 5000 mAh ব্যাটারি এবং এই বিশাল বড় মাপের ব্যাটারিকে চার্জ করার জন্য পাবো আমরা 22.5 অর্থাৎ 22.5 ওয়াটের একটি চার্জার। এবং এই ফোন আরেকটি আমরা স্পেশাল সুবিধা পাচ্ছি, সেটা হচ্ছে এই ফোন থেকে 99 ওয়াট রিজার্ভ চার্জিং সুবিধা পাচ্ছি, অর্থাৎ এই ফোন থেকে অন্য ফোনে চার্জ দেওয়া যাবে আর কি, এরকম একটা সুবিধা আমরা পাচ্ছি। মোটামুটি এই ফোনটিতে যদি আমরা পিকচার চলি বা ক্যামেরার দিক দিয়ে আমরা তাকালে মোটামুটি ভালো ফলাফল পেয়েছি। এই ফোনটি আমরা চার্জ দিতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো এবং চার্জ ব্যাকআপ আমরা যদি নর্মাল ইউজার হয়ে থাকি মোটামুটি হালকা একটু গেম খেলি সেক্ষেত্রে আমরা চার্জিং ব্যাকআপ পাবো 1.5 দিনের মতো আর কি পাবো ব্যাকআপ। পাশাপাশি ফোনটিতে ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলে দেখেছি, মোটামুটি ক্যামেরাটি ভালো ছিল, তবে একটু শেকি ভাব ছিল এবং ফোনটি আমরা লো লাইটে ব্যবহার করলে ভালো পারফরমেন্স পাবো। তবে যদি আমরা একটু ফোনটি সানলাইটে ব্যবহার করি সেক্ষেত্রে একটু ব্রাইটনেস কম মনে হবে, এরকমটা আমাদের মনে হয়েছে আর কি। তবে ফোনটি যখন সর্বপ্রথম আমাদের দেশে আসছিল বাংলাদেশে, অর্থাৎ ফেব্রুয়ারি বা মার্চের ওই দিকে, ওই সময় আমাদের দেশে ফোনটির দাম ছিল
14,500 টাকার মতো 464 ভেরিয়েন্ট, কিন্তু বর্তমানে 464 ভেরিয়েন্ট 17,490 টাকা এবং 6/128 অর্থাৎ 6/128 জিবি ভেরিয়েন্ট আপনার হচ্ছে 20,500 টাকার মতো। বর্তমানে দাম বৃদ্ধির কারণে সব ফোনটার দাম বেড়েছে, তবুও আমরা বাজেট রেঞ্জ বিবেচনায় এই বাজেটে যেহেতু অন্য ফোনের বিবেচনায় এই ফোনটিকে আমরা অবশ্যই ভালো বলতে পারি। তবে হ্যাঁ, এবার আমরা কথা বলবো যে আসলে ফোনটির ভালো এবং মন্দ দিক থেকে, অর্থাৎ ফোনটি কোন কোন কারণে ভালো লেগেছে। নম্বর ওয়ান যদি ফোনটির কথা বলি, ফোনটির বাজেট রেঞ্জ, অর্থাৎ এই বাজেট রেঞ্জে এই ধরনের ফোন মার্কেটে সচরাচর অ্যাভেলেবেল নেই। আপনারা দেখতে পারেন এই ফোনটি যেহেতু অ্যাভেলেবেল আছে, সব দিক দিয়ে বাজার কম্পিটিশনে সব দিক দিয়ে এগিয়ে আছে, সেক্ষেত্রে আমরা ফোনটিকে চয়েস করতে পারি। যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আপনারা চয়েস করতে পারেন। পাশাপাশি ফোনটিতে আমরা ডিসপ্লে হিসেবে গোরিলা গ্লাস 3 এর প্রোডাকশন পাচ্ছি। অন্যান্য ফোনে এই ধরনের সুবিধা আমরা হয়তো পাচ্ছি না, এই ফোনটিতে পাচ্ছি, এটা একটা প্লাস পয়েন্ট। এবং ব্যাটারি ব্যাকআপের কথা বলে সবচেয়ে ভালো লেগেছে, এখানে আমরা পাচ্ছি 5000 mAh ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। এবং ফোনটি মোটামুটি ওয়ান হ্যান্ডে ব্যবহার করার মতো ছিল, এবং ফোনটির থিকনেস ছিল 8.9 মিলিমিটার, অর্থাৎ এই থিকনেসের ফোন আমরা মোটামুটি সবাই পছন্দ করি। এই দিক দিয়ে আমার ফোনটি ভালো লাগছে। তো আপনারা যেহেতু ফোন কিনবেন, তো আপনারা নিজস্ব সিদ্ধান্তই কিনবেন, তবে দেখে শুনে কিনবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও